পাঙ্গাস মাছ খাইনে আমার আমিও কিনেও না, যদিও আমি খেতে চাই তো লুক করে কালো ব্যাগের মধ্যে করে নিয়ে আসি। পাঙ্গাস মাছ কিনলে মানুষে বলবে কি? মানুষে বলবে ওরে আল্লাহ ওরা পাঙ্গাস মাছ খায়, সি 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 সি। আবার পাঙ্গাস মাছ আনলে যে বাসনা খাওয়াই যায় না। এই তো আসল কথা তালছু। আসলে তুই পাঙ্গাস মাছ আনবারই জানিস নে। পাঙ্গাস মাছ আনতে জানলে এর মতন স্বাদের মাছই নাই। এ দে চাউলের বাপে লিয়ে আলছে পাঙ্গাস মাছ, বড় 9 কেজি ওজনের। 3 জনে ভাগে লিছে 3 কেজি পাশে। তার মধ্যে 10 পিসে লিয়ে এলিনু। ভালো করে লেবু দিয়ে কসলা কসলা ধুয়ে দেটি দিয়ে দিনু লবণ, ঝাল, হলদি, আদা, রসুন আর একনা লেবু দিয়ে ভালো করে মাখা 1 ঘন্টার কিনে থুয়ে দিব। দিয়ে কড়াইতে না দে সরষের তেল, সয়াবিন তেল যেরে থাক দিয়ে এলে ওটি ভাজা লিব। আমি সয়াবিন তেল দিয়ে এপিট ওপিট করে ভাজা লিব পাঙ্গাসের এই চাকাগুলো। লাস্ট না জানলে উঠান বেকা। তে সে কথার হসিজু তুই পাঙ্গাস মাছ আনবে জানিস না, আর পাঙ্গাস মাছের দুর্নাম করতু। ছোট হোক বড় হোক যে কোনো পাঙ্গাস মাছেরই হেভি তেল ছাড়ে। তো সাবধানে না এপিট ওপিট করে ভাজা লিব, নাহলে পট 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 করে খালি ফুটে। তো এটা ভাজা লওয়া হয়ে গেল, এখন একটা প্লেটে তুলে লিখতি। এখন ফ্রিজের যুগ হচ্ছে, তোরা ফ্রিজেতে মাছ তুলে থবো, পরে আর এ মাছের সে স্বাদ পাবো না। টাটকা টাটকা এভাবে একবার আন্দা খাস। এখন ওই কড়াইতে 2টা আলু মোটা মোটা করে কাটে লিছি, না ভাজা লিত্তি। আলু ভাজা আমি আবার তরকারি দিই, যে কোনো তরকারিতে আলু ভাজা দিলে স্বাদ লাগে বেশি। তো আলু ভাজা হয়ে গেলে এখন ওই কড়াইতে আর একনা তেল দিয়ে লিনু, আর একনা পেঁয়াজ দিয়ে লিনু। লিয়ে পেঁয়াজটা লাড়া চাড়া ভাজা ভাজা করে লিব। লিয়ে ওটি দিয়ে দিব ময় মশলা কি দিতি দেখ, লবণ, তারপরে দিতি হলদি, তারপরে দিতি ঝালের গুঁড়ে, তারপরে আদা রসুন বাটা, তারপরে পাটার জিরা পিষে লিছি, তারপরে পাটার ধনিয়াও পিষে লিছি। লিয়ে তারপরে 2টা তেজপাত ছাড়ে দিনু। এলানের গুঁড়ে না দিয়ে না পিষা আজকে রান্দা দেখি তো কেমন হয়। পিষা রানতে কষ্ট, কিন্তু খাতে আবার স্বাদ হয় যে বাবা। তো দেখ লাড়া চাড়া শেষে একনা দিয়ে দেবো গরম মশলা আমি পিষে লিছি পাটা দিয়ে লিনু। দিয়ে লাড়া চাড়া সুন্দর করে যখন তেলটা উপরে উঠা হবে তখন এরা পানি ঢেলে দিব। দিয়ে লাড়া চাড়া ওটি আর দিয়ে দেবো আলুগুলা মোটা মোটা করে কাটে লিছি তো সিদ্ধ হওয়া লাগবে। এখন ঢেকা দিনু। দিয়ে বলক চলে এলো, ওটি দিয়ে দেবো মাছগুলো ছাড়ে, যে মাছগুলো ভাজা লিলু। এ দে আমি ছাড়ে দিতে এক এক করে। কোনো কিছু না জানে শুনিয়ে মানুষের দুর্নাম করা ভাল্লা বাবা। ও আল্লাহ, এই তেলগুলোও দিয়ে দিতি, মাছের তেল বলে কথা স্বাদ হয়। তো এতে দিয়ে ঢেকা দিনু। দিয়ে ভালো করে একটা বলক তুলে লিব। লিয়ে হালকা করে লাড়া চাড়ে এপিট ওপিট করে দিব। পাটাত পিষা যে কোনো বাটা মশলা দিয়ে মাছ আনলে হেভি টেস্ট হয়। আর এই গুঁড়ে এখন হচ্ছে প্যাকেটের গুঁড়ে, বয়মের গুঁড়ে, ওগুলানের স্বাদ হয় না। তো এখন এনা গরম পানি ঢেলে দিনু। গরম পানি দিয়ে এনা লবণে কম মনে হতে লবণও ছিটে দিনু। দিয়ে হেবি তাকে একটা বলক তুলে লিব। লিয়ে এটি শুকনে ভাজা মরিচ আবার এভাবে ভেঙে দিতি। একটা খুশবুর বাসনাও হয়, আবার খেতেও ভাল লাগে, ঝাল না হয়। তারপরে ভাজা জিরার গুঁড়ে দিয়ে নামালিব। এ দেখো এখন একটা প্লেটে নামালিতি। দেখো মাছ একবারে কুশ ধরে আসছে, শক্ত হবে, ভিতর পর্যন্ত একবারে ময় মশলা ঢুকবে, খাইতেও হেভি টেস্ট হবে। তো দেখো মাছের চেহারা খান দেখো, মনে হতে এখনই খাইতে বসি। তাই মাঝখানে দেখো 2-1 আলুও থাকবে না, ঝোল। ওরে আল্লাহ, খাবেন কি? তো তোমরা যারা না পাঙ্গাস মাছ খান না, এমনি করে আনতে একবার খাইয়ে দেখো। এমনি করে আনলে ডান হাতেও চাটা খাবেন নি, সাথে বাম হাতেও চাটা খাবেন নি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর একবার এভাবে পাঙ্গাস মাছ একবার আনতে খাও, নদীর হোক আর চাষ করা হোক, হেভি স্বাদ লাগবে। তো তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।